ইহতাকামা, এই যে তোমরা দেখতে পাচ্ছ ইহতাকামা, ইহতাকামা শব্দের অর্থ হলো তোমার হাকিম নির্বাচন করা, বা তোমার হলো বিচারক নির্বাচন করা। ঠিক আছে, তবে ইফতিয়াল থেকে আসছে, ইস্তানাবা, ইহতাকামা, মূল অক্ষর হা, ক, কাফ, মিম। ঠিক আছে, জেন্স হলো জেন্সের সহিহ। তাহলে ইহতাকামা, আমির নির্বাচন করলেন, আমিরুল মুমিনিনা, এটা অর্থ তোমরা জানো। আমিরুল মুমিনিন মানে কি? আমিরুল মুমিনিন। ঠিক আছে, তাহলে ইহতাকামা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলা অর্থ হলো ইহতাকামা, আমির নির্বাচন করলেন, আমিরুল মুমিনিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে এই শব্দটা ভুল আসছে, এই আল্লাহ শব্দটা এখানে তোমার মনে হলো ভুল আসছে। তোমরা এটা হলো একটু বিষয়টা এড়িয়ে যাওয়া, এই শব্দটা ভুল আসছে। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে ইহতাকামা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহতাকামা আমির নির্বাচন করলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির ইবনুল ওমর ইবনুল আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াও, এবং সাহিবুল ফারাসে, কে? সাহিবুল ফারাস মানে কি? ও সাহিবুল ফারাসে মানে তোমার ভাই এমন করতেছে না। সাহিবুল ফারাসে এবং তোমার ঘোড়াওয়ালা, যিনি ঘোড়াটা বিক্রি করছে। হ্যাঁ, আমরা পিছনে পড়েছিলাম, তোমাদের মনে আছে? ওই যে এই বিষয়টা নষ্ট হলো, তোমরা গত ক্লাসে যারা তোমরা করেছো, 4 নং ক্লাসটা তোমরা যারা করেছো, যে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক গ্রাম্য বেদুইন থেকে একটা ঘোড়া কিনছিলেন। চলতে গিয়ে দেখলেন ঘোড়াটা একটু সমস্যা চলছে, চলতে পারতেছে না, সমস্যা আছে। তখন তিনি ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দিতে যাইয়া তখন তাদের মধ্য থেকে একটা ফয়সালা হলো যে তারা কি করবেন, একটা বিচারকের কাছে যাবেন, বিচারক যে ফয়সালা দিবে তারা সেটা মেনে নেবে। ঠিক আছে, তো সেটার উপর ভিত্তি করিয়া ইহতাকামা, বিচারক নির্বাচন করলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহিবুল ফারাসে, এবং কে? সাহিবুল ফারাস, ঘোড়াওয়ালা, ইলা সুরাইহিন, কার কাছে গেছে? ইলা সুরাইহিন, কার কাছে? সুরাইর কাছে গেছে। ঠিক আছে, কি রে আমার এমন করতেছে কেন? ইলা সুরাইহিন কার কাছে গেছে? সুরাইর কাছে গেছে। ঠিক আছে, ইলা সুরাইহিন, সুরাইর কাছে গেছে। একটু, হ্যাঁ, ইলা সুরাইহিন, সুরাইর কাজে, সুরাইর কাছে গেছে। ফালাম্মা, অতঃপর যখন, ফালাম্মা অর্থ কি? অতঃপর যখন, সামিআ, শুনলেন, সামিয়া ইয়াসমাউ, এটা ওয়াহিদুল মুজাক্কার গয়ের সিগা। শব্দের শেষে যদি তোমার এক জবর থাকে তখন এটা ওয়াহিদুল মুজাক্কার গয়েব হয়, ফেলে মাঝি মতলব মারুফ থেকে। ঠিক আছে, তাহলে ফালাম্মা সামিআ, যখন তিনি যখন শুনলেন, সুরাইহুন, সুরাইহুন মানে কি? এই কাজী সুরাই, সুরাই ইবনুল হারিস। ওনার ব্যাপারে আমরা গত ক্লাসে বলেছি, গত সামান্য কথা বলেছি। তো ফালাম্মা, অতঃপর যখন, সামিয়া, শুনলেন, সুরাইহুন, কাজী সুরাই, কওলাল আরাবি, কার কথা? গ্রাম্য বেদুইন ব্যক্তির কথা। কওলাল আরবি অর্থ কি? কওলাল আরবি কি? গ্রাম্য ব্যক্তির কথা। কলম মানে তো কথা, আর আরবি মানে কি? গ্রাম্য ব্যক্তি। আচ্ছা, তোমরা যারা ক্লাসে যুক্ত হচ্ছ, আজকের ক্লাসটা একটু মনে হয় একটু হিবিজিবি লাগতেছে না? আমি তো আসলে বাধ্য হয়ে করতেছি, বোর্ডে করালে সুন্দর হতো। আমারও পড়াইতে কষ্ট হচ্ছে, কারণ মাউসটা একসাথে চলে যায়, দাগগুলো ভুল হতেছে। তো তোমরা ক্লাসটাকে শুরু করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছো না, এটা একটু আমাকে একটু কমেন্ট করে দিয়ে একটু জানিয়ে দাও। হ্যাঁ, অন্তত 16-17 জন এখন এই মুহূর্তে লাইভে আছো। যারাই লাইভে আছো তোমরা একটু জানিয়ে দাও তো, আমার ক্লাসটা কি আসলে বেশি কষ্ট হয়ে যাচ্ছে তোমাদের জন্য, নাকি চলে এবার ঠিক আছে? আজকের জন্য শুধুমাত্র, আমরা কালকে থেকে আবার বোর্ডে চলে যাবো। হ্যাঁ, আচ্ছা, অনেকে ভোলা থেকে বলতেছো। আচ্ছা, একটু বলো, একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, কক্সবাজার থেকে দেখো। আচ্ছা ঠিক আছে, কক্সবাজার থেকে, ভোলা থেকে অনেকে দেখতেছো, মাশাআল্লাহ। আচ্ছা, যে যেখান থেকে দেখতেছো তোমাদের বন্ধু বান্ধবের গ্রুপে লাইভটা শেয়ার করে দিও। আর একটু যারা ক্লাসটা করতেছো একটু বলো তো, আমি আজকের জন্য কি কিভাবে চালিয়ে নেওয়া যায়, বা তোমরা কি তোমাদের কোনো একান্ত বেশি সমস্যা হচ্ছে নাকি, একটু আমাকে জানিয়ে দাও ভাইয়া। হ্যাঁ, একটু একটু জানিয়ে দাও। আহ, আমি কি কন্টিনিউ করবো নাকি ক্লাসটা বাদ দিব? তোমাদের কি কষ্ট হয় নাকি বেশি? একটু আমাকে জানাও ভাইয়া, একটু জানিয়ে দাও। হুম, কে তো কমেন্ট করতেছো না, একটু দ্রুত করো।
আজকের ক্লাসটা কেমন জানি লাগতেছে। হ্যাঁ, আজকের ক্লাসটা হলো ভাই ওই যে বললাম না আমি আমার এলাকায় মাহফিল ছিল। ২ দিন ব্যাপী মাহফিল তো। তো তোমাদের ক্লাসটা রমজানে করতেও হচ্ছে, না করেও থাকতে পারি না। এইজন্য আরকি করতেছি। আমি কন্টিনিউ করি নাকি? তোমরা কি বলো? যারা রেগুলার ক্লাস করে একটু কমেন্ট করো। আমি কন্টিনিউ করি। তো আমাদের সময় বেশি নেই। এইজন্য হ্যাঁ? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমি কন্টিনিউ করি। চলবে হুজুর ইনশাআল্লাহ। তোমরা সাথে থাকো, হ্যাঁ? আচ্ছা দেখি, হ্যাঁ? আচ্ছা আজকে চালিয়ে যাই, হ্যাঁ ভাইয়া? তো দেখো। তো আবার একটু বলি। ইহতাকামা আমিরুল মুমিনিন। ইহতাকামা বিচারক নির্বাচন করলেন আমিরুল মুমিনিন। আচ্ছা আমি দাগানোর জন্য হিজিবি লাগতেছে, আমি একটু বুঝে দিই। আচ্ছা দেখো। তো ইহতাকামা আমিরুল মুমিনিন, ইহতাকামা আহ বিচারক নির্বাচন করেছেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহিবুল ফারাস এবং কে, এবং তোমার ঘোড়াওয়ালা বা ঘোড়ার মালিক ইলা সুরাইহি, কার কাছে? সুরাহির কাছে। ঠিক আছে? সুরাহির কাছে। ফালাম্মা অতঃপর যখন, ফালাম্মা থেকে অতঃপর যখন, সামিয়া মানে কি? শুনলেন। সামিয়া মানে কি? শুনলেন। সুরাইহুন মানে কে? সুরাই। সুরাই মানে কে? কাজে সুরাই। জাস্ট মিনিট আমি একটু ওয়ার্ড ফাইলটা খুলে নিই। এই, তুমি একটু লাইনে থাকো, আমি ওয়ার্ড ফাইলটা খুলে নিই। তোমাকে একটু পড়াইতে আর একটু সহজ হবে, হ্যাঁ? একটু অপেক্ষা করো, আমি ওয়ার্ড ফাইলটা খুলে নিচ্ছি। তোমাদের জন্য পড়াইতে সহজ হবে তোমাদের। আচ্ছা। এখন দেখো। এই, আচ্ছা দেখো, হ্যাঁ? এখন এখন ক্লিয়ার দেখতে পাবা, হ্যাঁ? এখন সুন্দর হবে তোমাদের জন্য। তো ফালাম্মা অতঃপর যখন, ফালাম অর্থ কি? অতঃপর যখন, সামিয়া মানে কি করলেন? শুনলেন। সামিয়া মানে কি করলেন? শুনলেন। সুরাইহুন মানে কে? কাজী সুরাই। কওলাল আরাবী কি? কার? বেদুইন লোকটার কথা। আরবের বেদুইন লোকটার কথা কি করলেন? শুনলেন। ইলতাফাতা, ইলতাফাতা ইয়ালতাফিতু মানে কি করা? তাকানো, নজর দেওয়া। হ্যাঁ? দেখো, নাজারা ইয়ানজুরু শব্দের অর্থ কিন্তু দেখা। তোমার ইলতাফাতা ইয়ালতাফিতু শব্দের অর্থ হলো কি? দেখা। দুই দেখার মধ্যে পার্থক্য হলো ইলতাফাতা ইয়ালতাফিতু মানে হলো একটু চোখ বড় করে দেখা, হ্যাঁ? বা একটু বিস্ময়ের স্বরে দেখা, বিস্ময়ের চোখে দেখা, হ্যাঁ? একটু হতচকিত চোখে দেখা, হ্যাঁ? তো ইলতাফাতা এটা হলো অহেতুক মুজাক্কার গায়েবের সিগা। ইসবাত ফেলে মাঝি মতলব মারুফ। তোমাদেরকে বলেছিলাম কোন ফেলের শেষে যদি কি থাকে? এক জবর থাকে, তাহলে সেটা কি হয়? সেটা অহেতুক মুজাক্কার গায়েব হয়। ঠিক আছে? তো এখানে সে এটাই ইলতাফাতা অহেতুক মুজাক্কার গায়েবের সিগা। তো ইলতাফাতা তাকাইলেন, সে তাকাইল ইলা উমারা ইবনুল খাত্তাব, কার কাছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। ইলতাফাতা তিনি তাকাইলেন ইলা উমর ইবনুল খাত্তাবি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াসআলাহু এবং তাকে কি করলেন? প্রশ্ন করলেন। এখানে তোমরা দেখতেছো সাআলাহু প্রশ্ন করা। তো এখানে সাআলা ইয়াসআলু, ঠিক আছে? এটার মূল অক্ষর হলো সুয়ালু মাজা থেকে সিন ওয়াও লাম সুয়ালু, ঠিক আছে? আর সাআলা সরি, এটার মূল অক্ষর সিন হামজা লাম এবং এটা হলো জেনসে মুজাফে আইন। তো সাআলা ইয়াসআলু এটাও তোমাদের অনেকবার পরীক্ষা আসে। হ্যাঁ, হ্যাঁ, আর চোখে তাকানো। ইলতেফাত শব্দটা আর চোখে তাকানো। হ্যাঁ, এটা একটা সুন্দর অর্থ হয়। হ্যাঁ। তো ওয়াসআলাহু এবং তাকে প্রশ্ন করলেন। হাল আকাস্তা, হাল আকাস্তা, আকাস্তা এটা হলো ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগা। শব্দ শেষে যদি ওয়াহিদে মুজাক্কার হাজির সিগা, শব্দ শেষে যদি তা জবর তা থাকে, হ্যাঁ? সেক্ষেত্রে এটা ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগা হয়, ওয়াহিদে মুজাক্কার হাজির সিগা হয়, ফেলে মাঝি মতলব মারুফের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো এখানে দেখো এটা এগুলো আমি পড়িয়ে দিয়েছি অসংখ্য ক্লাসে, তুমি সেগুলো একটু খেয়াল রাখো। তাহলে হাল অর্থ কি? তাহলে হাল আকাস্তা আপনি কি গ্রহণ করেছেন? আল ফারাসা মানে হলো ঘোড়াটিকে, সহিহান সুস্থ অবস্থায়, ইয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন। দেখছো? ওয়াসাআলাহু এবং তাকে প্রশ্ন করলেন, হাল আকাস্তা তুমি কি, আপনি কি গ্রহণ করেছিলেন বা নিয়েছিলেন? আল ফারাসা ঘোড়াটিকে, সহিহান সুস্থ অবস্থায়, ইয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন। ঠিক আছে ভাইয়া?
আজাবা উমারু, আজাবা ইউজিবু ভাবে ইফআল থেকে আসছে, আক্রমা ইউক্রিমু থেকে আসছে। তো এটার মূল অক্ষর হলো আজাবা ইউজিবু, জিম হামজা বা, জেন্স হচ্ছে মাহমুজে আইন, মনে থাকবে? তাহলে আজাবা তো উত্তর দেওয়া, তাহলে আজাবা উমারু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন নাআম, হ্যাঁ। নাআম কি? হ্যাঁ। ফাকালা শুরাইহুন, ফাকালা শুরাইহুন। তোমরা এখানে একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করছো কিনা জানি না আমি। দেখো এখানে আমিরুল মুমিনিন, রাষ্ট্রের প্রধান হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে ভাইয়া? তো তিনি তার অধীনস্থ একজন বিচারকের কাছে যাইয়া বিচার দিলেন যে আমি একটা ঘোড়া কিনছি ভাই, ঘোড়াটা কেনার পরে দেখি যে সমস্যা। তো কাজী সাহেব আবার আর চোখে ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া বললেন, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকাইয়া বললেন যে আপনি কি আহ আপনি কি সুস্থ অবস্থায় ঘোড়াটিকে গ্রহণ করেছিলেন? দেখো কত ইন্টারেস্টিং বিষয়, একজন রাষ্ট্রের প্রধান কে জিজ্ঞাসা করতেছে তারই অধীনস্থ একজন বিচারক যে আপনি যে ঘোড়াটা কিনছেন কোন তো দেখি যে ঘোড়াটা আপনি সুস্থ বা সঠিক অবস্থায় কিনছেন কিনা। খেয়াল করছো এটা কি এই যুগে সম্ভব বলো তো? ফাকলা উমারু, আজাবা উমারু, উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদম ছোট মানুষের মতো বললেন যে না, হ্যাঁ হুজুর, আমি আহ, কাজী আমি সুস্থ অবস্থায় ঘোড়াটাকে কিনছি। ফাকলা সুরাইহুন, এবার সুরাই বললেন, হ্যাঁ, সুরাই বললেন, কলা ইয়াকুলু, এটার মাজদার, এটা তাকিগুলো তো আমরা অনেকবার করেছি, হ্যাঁ, তোমাদের তাকিটা আজকে আশা করি এখন বলার প্রয়োজন নেই। ফাকলা সুরাইহুন, এটা শুনে সুরাই বলল, এহ তাফিজ, হ্যাঁ, এহ তাফিজ মানে কি করুন, এহ তাফিজ ভাবে ইফতিয়াল থেকে আসছে, হ্যাঁ, মূল অক্ষর হা ফা দল, ঠিক আছে। আর এটা হলো ওয়াহিদে মুজাক্কার হাজির আমরে হাজির মারুফ থেকে আসছে, এটার জেন্স হচ্ছে জেন্সের সহে। তো সুরাই এবার বললেন কি, এহ তাফিজ আপনি সংরক্ষণ করুন, বিমাস তারাইতা ইয়া আমিরুল মুমিনিন, বিম এমন জিনিস, মাস তারাইতা যা আপনি কি করছেন, কিনছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। তো বললেন এহ তাফিজ আপনি সংরক্ষণ করুন, হেফাজত করুন, দেখাশোনা রাখুন, বিমাস তারাই তাই আমিরুল মুমিন, হে আমিরুল মুমিন আপনি যা ক্রয় করেছেন এটা আপনি দেখে শুনে রাখুন। আও অথবা, আ অর্থ কি, অথবা আইদহু আপনি ওই বিকৃত বা কৃত বস্তুটিকে ফিরিয়ে দেন। আইদ হু, আইদ এটা হলো আপনার হলো আমরের সিগা, হ্যাঁ। আইদ, আদা ইয়াইদু আইদ, মানে আপনি ফিরিয়ে দেন হু, আপনার কেনা বস্তুটিকে, কামা আখাস্তাহু যেমনই করে আপনি এটি কি করেছেন, গ্রহণ করেছিলেন। আমি আবার একটু যদি তোমাদেরকে বলি, ফাকালা সুরাইহুন, সুরাই প্রথম জিজ্ঞাসা করছে আপনি কি এটা সঠিক অবস্থায় কিনেছিলেন? সুরাই আজাবা উমারু, উমর উত্তর দিলেন না, হ্যাঁ আমি তো সুস্থ অবস্থায় কিনছি। ফাকলা সুরাই, এবার সুরাই বললেন এহ তাফিজ বিমাস তারাইতা, এহ তাফিজ আপনি সংরক্ষণ করুন, বিমাস তারাইতা আপনার কৃত বস্তুটিকে, আপনার কেনা বস্তুটিকে, ঠিক আছে, আপনার কেনা বস্তু আপনি সংরক্ষণ করুন। ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আও অথবা, হয় সংরক্ষণ করুন, আও অথবা আইদহু আপনার কৃত বস্তুটিকে ফিরাইয়া দেন, কামা আকাশতাহু যেমনি কিনছেন ওই রকম। মানে আপনি যেটা কিনছেন এটা হয় আপনি নিজে সংরক্ষণ করুন রাইখা দেন, অথবা আপনি ফিরাইয়া দেন যেমনি কিনছেন, যেই রকম কিনছেন ওই রকম ফিরাইয়া দেন, ঠিক আছে। নাজারা, এই কথা শোনার পরে নাজারা উমারু, উমর রাদিয়াল্লাহু তাআলা তাকাইলেন, হ্যাঁ। নাজারা ইয়ানজুরু কি, দেখো ওই যখন কাজী সুরাই উমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইছেন তখন বললো ইলতাফাতা সুরাই, সুরাই আর চোখে তাকাইছে, হ্যাঁ। এবার দেখো, এবার ইন্টারেস্টিং শব্দটা দেখো, নাজারা উমারু, উমর স্বাভাবিক দৃষ্টিতে তাকাইলেন, এমন না যে হ্যাঁ আমি হলাম রাষ্ট্রের আমির, রাষ্ট্রের আমিরুল মুমিনিন আমি, তুমি আমার কাছে এভাবে কথা বলতেছো, তোমার কত বড় হ্যাঁ হ্যাডম আসছে, তুমি এভাবে তাকাইতেছো কেন, তুমি ওই শব্দ, তুমি নাজারা, তিনি স্বাভাবিক ভাবে তাকাইলেন। আর নাজারা উমারু, উমর রাদিয়াল্লাহু তাকাইলেন ইলা সুরাহিন, কার কাছে, সুরাহির দিকে, মুজিবান খুব আনন্দিত হয়ে। আজাবা ইহুদিব শব্দের অর্থ হলো আশ্চর্যান্বিত হওয়া, মানে এমন আশ্চর্যান্বিত হওয়া যে আশ্চর্যিত হলে মানে চমৎকৃত হয়ে যাওয়া, হ্যাঁ, উৎফুল্লিত হয়ে যাওয়া, হ্যাঁ। ওই তোমার হলো, তাহলে নাজারা উমারু, উমর রাদিয়াল্লাহু তাআলা তাকালেন ইলা সুরাইহিন, সুরাইহের দিকে, মুজিবান মানে কি হয়ে, খুশি মনে, আশ্চর্য চমৎকৃত হয়ে, আমরা চমৎকৃত অর্থ তুলি তাহলে সুন্দর হয়। চমৎকৃত হয়ে তিনি তাকালেন, অকল এবং বললেন, হালিল কজা ইল্লা হাকাজা, হালিল কজা ও ইল্লা হাকাজা, বিচার তো এমনই হওয়া উচিত। এটা তোমরা ডিরেক্ট অর্থ যদি তোমরা করো, হালিল কজা ও ইল্লা হাকাজা,
তোমরা এখানে এই হালের হালটার ইল্লাটা বাদ দিয়ে দাও অর্থ করার জন্য, তাহলে আল কাজাউ হা কাজা, আল কলাউ হা কাজা, আল কাজাউ হা কাজা, বিচার তো এরকমই হওয়া উচিত। এটা অর্থ তোমরা এখন কি বলবা? হালিল কজাউ, বিচার তো নয়, বিচার তো হওয়ার কথা নয়, ইল্লা তবে হওয়ার কথা, হা কাজা অনুরূপ, মানে এরকমই তো বিচার হওয়া উচিত। কে আমির, কে ছোট, কে বড়, কে প্রভাবশালী, কার পাওয়ারফুল ব্যক্তি, এদিকে তাকানোর দরকার নাই, বিচার তো এরকমই হওয়া উচিত। কওলুন ফাসলুন, কওলুন ফাসলুন, বিস্তৃত কথা, ও হুকমুন আদলুন, বিচার, ন্যায় বিচার, কথা বিস্তৃত, বিচার ন্যায়। সির, তুমি চলে যাও, সির মানে কি করো, ভ্রমণ করো, তাহলে এটা আমারও সি হয়তো একটা হাদিস থেকে আসছে, তাহলে সির তুমি চলে যাও, ইলাল কুফাতে, কার কাছে, কুফা শহরে, ফাকদ অল্লাইতুকা, অল্লাইতু মানে হলো নিয়োগ দেওয়া, ঠিক আছে, নিয়োগ দেওয়া, ঠিক আছে, তাহলে বলো কি, ফাকাত অল্লাইতুকা আমি তোমাকে নিয়োগ দিয়া দিলাম, কজা আহা সেই কুফা শহরের বিচারালয়ের। দেখছো, তাহলে তিনি কি বললেন, ওমর তুমি আশ্চর্য হয়ে গেলেন যে সে, আমি আমিরুল মুমিনিন হওয়ার পরেও সে কোনো দিকে না চিন্তা করে সে আমার হলো তোমার আমার বিচারটা যথাযথ করলো। তিনি বললেন বিচার তো এরকমই হওয়া উচিত। সির ইলাল কুফা, তুমি কুফায় চলে যাও, ফাকাত অল্লাই তুকা আমি তোমাকে স্থান দিয়েছি, বা আমি তোমাকে এটা হলো তোমার দায়িত্ব অর্পণ করেছি, কজা আহা কিসের, তোমার হলো ওই কুফা শহরের বিচারালয়ে। তারপর হলো লাম ইয়াকুন সুরাই ইবনুল হারিস, লাম ইয়াকুন ছিলেন না, সুরাই ইবনুল হারিস কে, সুরাই ইবনুল হারিস ছিলেন না, ইয়াউমা ওই দিন, আল্লাহু উমারু যেই দিন, ওই দিন আল্লাহু উমারু উমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন, যেই দিন তাকে দায়িত্ব দিয়েছেন আল কজা বিচারকের, কি বিচারালয়ের বা বিচারকের। তো অর্থটা খেয়াল করো, লাম ইয়াকুন সুরাই ইবনুল হারিস, সুরাই ইবনুল হারিস ছিলেন না, ইয়াউমা ওই দিন, আল্লাহু উমারু কজা যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বিচারের দায়িত্ব দিয়েছেন, রজুলান মাজহুলান কি একজন অজ্ঞাত মানুষ। এখানে অর্থটা এভাবে সুন্দর হবে, তোমরা এইভাবে অর্থ করবা, লাম ইয়াকুন সুরাই ইবনুল হারিস, সুরাই ইবনুল হারিস ছিলেন না, রজুলান মাজহুলান অজ্ঞাত মানুষ, ইয়াউমা আল্লাহু যেই দিন তাকে দায়িত্ব দিয়েছিলেন ওমারু ওমর রাদিয়াল্লাহু আল কজা বিচারালয়ের। অর্থটাকে ধরতে পারছো? আমি যদি আবার একটু রিপিট করি, তোমরা অর্থটা এইভাবে করবে, তাহলে সুন্দর করে তুলতে পারবা। যে লাম ইয়াকুন সুরাই ইবনুল হারিস, সুরাই ইবনুল হারিস ছিলেন না, রজুলান মাজহুলান একজন অজ্ঞাত ব্যক্তি, ইয়াউমা আল্লাহু যেই দিন তাকে দায়িত্ব দিয়েছিলেন ওমারু ওমর রাদিয়াল্লাহু আনহু কজা বিচারালয়ের। ধরতে পারছো? আচ্ছা, তারপরে দেখো, বাইনা আহলিল ইলমে, বাইনা আহলিল ইলমি ওর রয়, বাইনাল আহলি ইলম ওর রয়, আহলি ইলম এবং রয় এই সমাজের মধ্যে, অর্থাৎ জ্ঞানী গুণীদের মধ্যে, জ্ঞানী গুণীদের মধ্যে, বাইনা আহলিল ইলমি ওর রয় জ্ঞানী গুণীদের মধ্যে, এইভাবে ডিরেক্ট অর্থটা করে ফেলবা, তাহলে তোমাদের শাব্দিক অর্থ নিয়ে টেনশন থাকবে না। তো এখন তোমরা এটা আবার যদি একটু খেয়াল করো, আমি যদি আবার একটু 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 তোমাদের কোনোবারটা রিপিট করে দিই, তাহলে লাম ইয়াকুন সুরাইহুল ইবনে হারিস, সুরাইহ ইবনে হারিস ছিলেন না, ইয়াউমা আল্লাহু যেই দিন তাকে ছিলেন না, রজুলান মাজহুলান একজন অজ্ঞাত ব্যক্তি, বাইনা আহলিল ইলমি ওর রয় জ্ঞানী গুণীদের মাঝে, ইয়াউমা যেই দিন আল্লাহু তাকে নিয়োগ দিয়েছিলেন উমর রাদিয়াল্লাহু আল কজা কিসের বিচারালয়ের। হ্যাঁ, আমি আশা করি অর্থটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করো, তো আমি অর্থটা আবার একটু রিপিট করবো। হ্যাঁ, একটু দ্রুত করো। আর আজকে উপস্থিতি খুবই কম, আজকে হচ্ছে আমি ক্লাসে নিব না, কারণ আমাদের এখানে প্রচুর মাইকের আওয়াজ। তো আমি জানি যে তোমার হচ্ছে এই যে ডিসপ্লেতে পড়াইলে অর্থাৎ মানে স্ক্রিন শেয়ার দিয়ে পড়াইলে স্টুডেন্ট বেশি থাকে না। হ্যাঁ, এটা আমি সবসময় জানি, আর সবসময় দেখে আসছি। হ্যাঁ, তো তারপরেও আমি যেহেতু আমাদের রমজানের মধ্যে এটা শেষ করার ইচ্ছা, এই জন্য আমি এই জন্য আমি হলাম যে এই জন্য আমি তোমার হলো এই এটা করি নাই, নিতে চাই নাই। তারপর তোমরা যত আসছো একটু দ্রুত করো। হ্যাঁ, ক্লাসটা অর্থ অনুবাদটা ক্লিয়ার হয়েছে কিনা, অনুবাদটা তোমরা বুঝতেছো কিনা এটা আমাকে জানাই আরো। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো, অলাম ইয়াকুনিল ফারুকু, অলাম ইয়াকুনিল ফারুকু, অলাম ইয়াকুনিল ফারুকু, আচ্ছা, অলাম ইয়াকুনিল, অলাম ইয়াকুনিল ফারুকু হিনা আহিদা ইলাইহি বিসুবাদা,
ওলাম ইয়াকুনিল ফারুক মুতাআজ্জিলান, ওলাম ইয়াকুনিল ফারুক মুতাআজ্জিলান। আর লাম ইয়াকুনিল ফারুকু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না মুতাআজ্জিলান, দ্রুতগামী বা দ্রুত কর্মওয়ালা ব্যক্তি, হিনা যখন তাকে আহিদা তিনি কি করলেন, নির্বাচন করল, আহিদা ইলাইহি বিমানসাবিল কজাই, যখন তাকে বিচারালয়ের মানসাব দায়িত্বে তাকে কি করেছিলেন, অর্পণ করেছিলেন। লাম ইয়াকুনিল ফারুকু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন না মুতাআজ্জিলান, মানে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ালা ব্যক্তি, হিনা যখন আহিদা ইলাইহি তাকে কি করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিমানসাবিল কজায়ে বিচারের দায়িত্বে, বিচারের পদে। ঠিক আছে, আবার একটু খেয়াল করো অর্থটা, এখানে একটু অর্থটা একটু পেঁচানো, এই জন্য তোমাদেরকে আমি বারবার রিপিট করছি, তোমরা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছ যারা জিনিসটা পারো। হ্যাঁ, লাম ইয়াকুনিল ফারুকু মুতাআজ্জিলান, লাম ইয়াকুনিল ফারুকু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন না মুতাআজ্জিলান, দ্রুত সিদ্ধান্ত নেওয়ালা ব্যক্তি, হিনা যখন আহিদা ইলাইহি তার কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিমান সাবিল কজায়ে বিচারের পদের। ঠিক আছে, আশা করি অনুবাদটা ক্লিয়ার হয়ে গেছে। অকদ আসবাতাতিল আইয়ামু সিদকা ফেরাসাতি উমার, অকদ আসবাতাতিল আইয়ামু, অকদ আসবাতাত কি করেছে, তোমার বাস্তবায়ন করে দেখিয়েছে, বা তোমার বাস্তবতা ফুটিয়ে তুলেছে, বা আসবাতাত প্রমাণ করে দিয়েছে। আমরা এভাবে অর্থ করতে পারি, যেটাই বলো ওটাই সুন্দর, তোমাদের কাছে যেটা ভালো লাগে। অকদ আসবাতাত, আসবাতা ইংরেজি শব্দের অর্থ কি করে জানো, সাব্যস্ত করা, প্রমাণ করে দেওয়া। তো অকদ আসবাতাত, আর প্রমাণ করে দিয়েছে, আল আইয়ামু, আইয়াম শব্দের এখানে যুগ অর্থ হবে, ইয়াম মানে এক বছর, আইয়াম বহু বছর। ঠিক আছে, তাহলে অকদ আসবাতাতিল আইয়ামু, যুগ প্রমাণ করে দিয়েছে, সিদকা সত্যতা, ফিরাসাতা উমারা, উমর রাদিয়াল্লাহু ফিরাসাতের বা দূরদর্শিতার। হ্যাঁ, তো এখানে একটু খেয়াল করো, অকদ আসবাতাতিল আইয়ামু, আর যুগ প্রমাণ করে দিয়েছে, সিদকা সত্যতা, ফিরাসাতি উমারা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দূরদর্শিতার। হ্যাঁ, অনুবাদটা ক্লিয়ার? অনুবাদটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে জানিয়ে দাও। ক্লিয়ার হয়েছে কিনা এটা জানিয়ে দাও। ইজ জল্লা সুরাইহুন ইয়াকজি বাইনাল মুসলিমিনা নাহওয়ান মিন সিত্তিনা আমান, ইজ জল্লা সুরাইহুন, যখন জল্লা সুরাইহুন, সুরাই ইবনুল হারিস তিনি দীর্ঘায়িত হতেছিলেন বা দীর্ঘ করতেছিলেন, ইয়াকজি বিচার, বাইনাল মুসলিমিনা মুসলমানদের মাঝে, জল্লা, জল্লা ইয়াজুল শব্দের অর্থ হলো ছায়া, মানে জল্লা ইয়াজুল অর্থ টেনে নেওয়া বা তোমার দীর্ঘায়িত করা। ঠিক আছে, তো জল্লা সুরাইহুন, যখন সুরাই কি করলো, টেনে নিল, ইয়াকজি তার বিচারের দায়িত্বটাকে, বাইনাল মুসলিমিনা মুসলমানদের মাঝে, নাহওয়ান প্রায়, মিন সিদ্দিনা আম্মান ৬০ বছর, ওয়াকাদ আসবাতাতিল আইয়াম, আর যুগ প্রমাণ করে দিয়েছে, সিদকা ফিরাসাতি উমরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিরাসাতের সত্যতা, ঈদ যখন জল্লা সুরাইহুন, সুরাই সে দীর্ঘায়িত করেছে, ইয়াকজি তার বিচারের দায়িত্বটাকে, বাইনাল মুসলিমিনা মুসলমানদের মাঝে, নাহওয়ান প্রায়, সিদ্দিনা আম্মান ৬০ বছর। অনুবাদটা ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, একটু দ্রুত করো, অনুবাদগুলো একটু কঠিন, এই এখানে একটু অনুবাদটা কঠিন আছে, একটু দ্রুত বুঝতে পারছো কিনা? আর আজকে খুব লাইক কমেন্ট তোমরা কম দিতেছো, আজকে তোমাদের লাইক গুলো আসতেছে না, মাত্র লাইক কমেন্ট গুলো আসতেছে না। আর যারা যুক্ত হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিতে বলছিলাম। দুঃখজনক বিষয় হলো কেউ শেয়ার করে না, মাত্র ৫ জন শিক্ষার্থী আজকে লাইভটা শেয়ার করেছে, এটা বিষয়টা দুঃখজনক। হ্যাঁ, আচ্ছা, তারপরে সামনের দিকে আমরা চলে যাই। তারপরে দেখো, ওয়াকাদ আকাররাহু ফি মানসিবিহি কুল্লি মিন উমারা ওয়া উসমানা ওয়া আলী ওয়া মুয়াবিয়া। অর্থাৎ আকার র, এখানে আকার রা, এখানে আকার র হবে, এখানে আমার একটু ভুল আছে, লেখাটা আকার র হবে। হ্যাঁ, তাহলে অকাদ আকার র, আর কি করেছে, স্বীকৃতি দিয়েছে বা নিজ অবস্থায় বহাল রেখেছে। আকার রা ইউকিদু শব্দের অর্থ স্বীকৃতি দেওয়া, হ্যাঁ, সমর্থন দেওয়া, মনে থাকবে কথাটা। তাহলে অকাদ আকার র, আর কি করে দিয়েছে, স্বীকৃতি দিয়েছে বা সমর্থন দিয়েছে, বা নিজ পদে। অনুবাদ কি মুখস্থ করতে হবে? না শরীফুল, তুমি এতদিন ক্লাসের পরে এখন কমেন্ট করছো, তো অনুবাদ কি মুখস্থ করবা কিনা? তোমাকে একটা কান মলা দিতে হবে ছেলে, একটা বড় ধরনের কান মলা তোমাকে দিতে হবে। তুমি এখন এটা জিজ্ঞেস করো অনুবাদ, অনুবাদ মুখস্থ করা না, শব্দ মুখস্থ করবা যদি অনুবাদটা দেখে দেখে পড়তে পারো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু একটু ভুল করা যাবে না। আমি জাস্ট মিনিট, আমি দেখতে একটু লাইভটা একটু, আমি তোমাদের কমেন্ট দেখে নিই ১ মিনিট। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, তাহলে অকত আকার রহু, আর তাকে নিজ তার পদে বহাল রেখেছে, ফি মানসিবিহি তার পদে, অকত আকার রাহু তাকে সমর্থন দিয়েছে, ফি মানসিবিহি তার পদে,
কুল্লিম মিন উমারা, প্রত্যেকেই, মিন উমারা, উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। অর্থটা কি করা হলো যে আকার রাউফি মানজিবি, তার স্বপদে বহাল রেখেছে কুল্লুম মিন উমারা, উসমানা ও আলিগিন ও মুয়াবিয়াতা, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সকলেই। ঠিক আছে, অর্থটা কি হবে যে আলী রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সকলেই তার পদে তাকে সমর্থন দিয়ে আসছে। কামা আকার রাহু, যেমনি করে তাকে সমর্থন দিয়েছে মান যা, যারা এসেছে বাদা মুয়াবিয়াতা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর পরে, মিন উমারাইন, আমিরদের থেকে, আমিরের বহু বচন উমারা। ঠিক আছে, আবার একটু খেয়াল করো, কামা যেমনি করে আকার রাহু তাকে স্বীকৃতি দিয়েছে বা তাকে সমর্থন দিয়েছে মান যা, যারা এসেছে, যা ইয়াদি অর্থ কি করা, আশা। তাহলে মান যা, যারা এসেছে বাদা মুয়াবিয়াতা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরে, মিন উমারা, থেকে, আমিরদের থেকে, বানি উমাইয়া থাকে আর বনি উমাইয়া গোত্রের, উমাইয়া গোত্রের আমিরদের থেকে, হাত্তা এমনকি, তলাবা সুরাইহুন, সুরাব কি করলেন, তলাবা চাইলেন, তালাশ করে, ইফা আহু, তার ইস্তফা, কি ইফা হতো কি, আফা শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া। ঠিক আছে, তো এখানে শব্দের অর্থ হবে ইস্তফা। আচ্ছা, ইস্তফা হবে। ঠিক আছে, তাহলে আমি আবার যদি একটু রিপিট করি, একটু দেখো যে কামা আকার রাহু, যেমনি করে তাকে সমর্থন দিয়েছে মানজা, যারা এসেছে বাদা উমাবিয়াতা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর পরে, বিন উমারা ই বনি উমাইয়াতা, বনি উমাইয়ার আমিরদের থেকে, হাত্তা এমনকি, তলা বা সুরাইহুন, সুরাই তালাশ করলেন বা চাইলেন, এফা আহু, তার ইস্তফা, মিন মানসাবিহি, তার পদ থেকে, খেলালা, খেলালা মানে মধ্যে, এটা একবার পড়াইছিলাম, খেলালা মানে কি মধ্যে, খেলালা ভেলায়াতাল হাজ্জাজ, 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 হাজ্জাজ ইবনে ইউসুফ। ঠিক আছে, তো হাজ্জাজ ইবনে ইউসুফের ক্ষমতা, ওয়ালায়াত মানে কি দায়িত্বের সময়, মানে তোমার প্রশাসনের দায়িত্বের সময়। তো দেখো অর্থটা যদি আমরা আবার একটু রিপিট করি, দেখো হাত্তা এমনকি, তলা বা সুরাইহুন, সুরাই কি করলেন, তালাশ করলেন বা চাইলেন, এফাহু, তার ইস্তফা চাইলেন, মিন মানসবিহি, তার পদ থেকে, খেলালা মানে মধ্যে, তাহলে খেলালা বেলায়াতাল হাজ্জাজ, হাজ্জাজ ইবনু ইউসুফের দায়িত্ব বা তোমার রাজত্বের সময়ে। ঠিক আছে, গভর্নরের দায়িত্ব সময়ে, অকানা কদ বালাগা সাবিয়াতা বাদাল মিয়া, ওরে বাপরে, অকানা, আর তিনি পৌঁছে, কদ বালাগা, অকানা, এবং তিনি ছিলেন, কদ বালাগা, পৌঁছে। এখন অর্থ হবে অকানা কদ বালাগা, তিনি পৌঁছে গিয়েছিলেন, আর সাবিয়াতা, 7 সংখ্যায়, বাদাল মিয়াত, 100-এর পরে, অর্থাৎ তিনি 107 বছরে পৌঁছে গিয়েছিলেন। যখন তিনি ইস্তফা দেন তখন তিনি কত বছর, 107 বছরে পৌঁছে গিয়েছিলেন। তো আজকের অনুবাদটা আমি যদি আবার একটু রিপিট করি, দেখো হাত্তা এমনকি, তলা বা সুরাইহুন, সুরাত চেয়েছিলেন, একাহু মিম্মান সাবেহি, তার পদ থেকে ইস্তফা চেয়েছিলেন, খিলালা ওলায়াতে হাজ্জাজ, হাজ্জাজ ইবনে ইউসুফের গভর্নরের ক্ষমতার, গভর্নরের দায়িত্বের সময়, অকানা কদ বালাগা, আর তিনি তখন পৌঁছে গিয়েছিলেন, আর সাবিয়াতা বাদাল, বাদাল মিয়া, 100-এর পরে 7 সংখ্যায়, অর্থাৎ 107 বছর বয়সে। আচ্ছা, অনুবাদটা ক্লিয়ার হয়েছে? কার কার কে কে বুঝতে পারছো আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। এবং আমরা এখন আমাদের প্রশ্ন এবং তাহকিক গুলো ভালোভাবে আমরা তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, সেগুলো একটু ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, দ্রুত একটু কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট গুলো একটু দেখছি, কি অবস্থা দেখি তো। দ্রুত করো। হুম। আচ্ছা, আর আজকের লাইভটা শেয়ার করছো 6 জন। হ্যাঁ, লাইভটা শেয়ার করতে বলেছিলাম, করো নাই। আর আজকে তোমাদের একটু রোজা মনে হয় বেশি কষ্ট লাগতেছে আজকে, কিন্তু অন্যান্য ক্লাসের তুলনায় আজকে উপস্থিতি কম, অন্যান্য ক্লাসের তুলনায় আজকে লাইক কমেন্টও করতেছে কম, খুবই কম। আগে তো 200-250 কমেন্ট পড়ে যেত, আজকে কমেন্ট পড়ছে মাত্র 27টা, দুঃখজনক বিষয়। আচ্ছা, অনুবাদটা ক্লিয়ার হয়েছে কার কার, একটু দ্রুত কমেন্ট করো। দ্রুত কমেন্ট করো, অনুবাদটা ক্লিয়ার কে কি করতে পারছো, একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে, আসসালাম, কেমন আছেন ভাই? মোহাম্মদ আমিন হুসাইন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু দ্রুত কমেন্ট করো, পড়াটা ক্লিয়ার কিনা, এখন কি আমি তাহকিকে যাব কিনা, একটু দ্রুত করো, দ্রুত করো, দ্রুত করো। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে।
একটু দ্রুত করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। হ্যাঁ ভাইয়া, এইটা আগে থেকেই ক্লিয়ার ছিল, এখন আরো বুঝা বাজা 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 হয়ে গেছে। এই বাজা বাজা তো পেঁয়াজু বাজা বাজা হয়, তুমি কি বাজা বাজা করে ফেলছো? বাজা বাজা হয়ে গেছে দেখো, তা মস মস করে খেয়ালেও না, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি গুড, তুমি একটা ভালো স্টুডেন্ট। তারপরে জান্নাতুল ফেরদৌস জি ক্লিয়ার, ধন্যবাদ। আমি হুসাইন হোম বুঝতে পারছি, মাশাআল্লাহ। তাসিন জি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি তোমরা ক্লিয়ার হও তাহলে তো ভালো লাগে আমার কাছে। একজন মাত্র সালাম দিচ্ছ, আসসালামু আলাইকুম। ভাই তুমি এতক্ষণ ছিলা কোথায়? 40 মিনিট হয়ে গেছে ক্লাসের আজকে। তো সামনে চলে যাই, দেখো আমরা এখন প্রশ্নগুলো এই মুহূর্তে তোমাদেরকে আমি ইয়েস ক্লিয়ার, জি ধন্যবাদ। তো প্রশ্নগুলো তোমরা দেখতেছো, একটু একটা স্ক্রিনশট নাও, দ্রুত স্ক্রিনশট নাও। প্রশ্নগুলো একটু স্ক্রিনশট নিলে, এটা তো গত ক্লাসে, সরি, এখান থেকে এই, আচ্ছা বেশ কিছু প্রশ্ন আজকে আছে, এটা তোমরা একটু স্ক্রিনশট নাও, এখান থেকে একটা স্ক্রিনশট নাও দ্রুত। হ্যাঁ, একটা এই 4টা প্রশ্নের স্ক্রিনশট নাও। আমি 3টা আর 2টা দিয়ে দিছি, একটু স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিছো কিনা আমাকে একটু দ্রুত জানাও। স্ক্রিনশট নাও। মুনাফ খান লেখছেন না? মুনাফ খান কি না লিখছো তো আমি তো বুঝি না ভাইয়া। হ্যাঁ, ছোট মানুষ তো। হুম হুম হুম। একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই প্রশ্নগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো কমন থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ চিন্তা করো না, যেগুলো দাগায় দিচ্ছি এখান থেকেই তোমরা কমন পাবা, আমরা আশাবাদী। বাকিটা পরীক্ষার পরে দেখা যাবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন এখানে দুটো স্ক্রিনশট নিছো নিছো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। স্ক্রিনশট নিছো কিনা একটু কমেন্ট করো, বা লিখতে পারতেছো কিনা। আমাদের মাইক চলতেছে তো ভাইয়া, মাইক চলার কারণে হিউজ পরিমাণ নয়েজ আছে, কিন্তু আমি আমার মানে খুবই কষ্ট হচ্ছে, তোমরা একটু দ্রুত করলে আমরা শেষ করে দেবো। হুম, নিছো নিছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে বাকিটা নাও। হ্যাঁ, এটা একটু নাও। হ্যাঁ, এই স্ক্রিনশটটা নাও, আরেকটা স্ক্রিন নাও, আরেকটা নাও, আরেকটা স্ক্রিনশট নাও। আরেকটা দিছি, হ্যাঁ, আরেকটা স্ক্রিনশট নাও, দ্রুত করো। হ্যাঁ, আরেকটা নাও ভাইয়া, আরেকটা নাও, আরেকটা স্ক্রিনশট নাও। পরেরটা নিছো, পরেরটা নিছো, পরেরটা নিছো নি? ইফতারের দাওয়াত রইলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলছো ভাল লাগছে ভাইয়া। পরীক্ষা এ প্লাস পাইলে আমার যেটা পড়াচ্ছি এটা তোমার এ প্লাস পাইতে হবে। তুমি যদি এ প্লাস পাও, আরশাদ আল গারিব, গারিব, তুমি যদি এ প্লাস পাও পরীক্ষায়, তাইলে তাইলে তুমি একদিন দাওয়াত রইলো, ঠিক আছে? ঠিক আছে, তোমরা এ প্লাস পাইলে আমার জানাইবা। আমার যেটা পড়াচ্ছি, আমার এ প্লাস, আমার 5টা সাবজেক্ট আমি, তোমরা পরীক্ষায় কমন পাও কিনা, পরীক্ষা হল থেকে বের হয়ে আমার ফোন দিবা যে ভাইয়া কি অবস্থা। ঠিক আছে, যারাই করতেছো বা যারা রেকর্ড ক্লাস দেখবা। আচ্ছা, নিছো সবাই নিছো? নিছো? হ্যাঁ জি, নিয়ে ফেলেছি। আচ্ছা, ফালায়া দিছো কোথায়? নিয়ে ফালায়া দিছো কোথায়? হ্যাঁ, আচ্ছা আরেকটা স্ক্রিনশট নাও। আচ্ছা, এটা হলো সহি কথা, ঠিক আছে? সহি কথা, সহি কথার স্ক্রিনশটটা নাও। সহি কথার স্ক্রিনশটটা নাও, দ্রুত করে, এটা সহি কথা, ঠিক আছে? এটা সহি কথা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সহি খাতার, সহি খাতার স্ক্রিনশট নাও। হ্যাঁ, সহি খাতা নাও, সহি খাতার স্ক্রিনশটটা নাও। সহি খাতার স্ক্রিনশট এটা নাও। হ্যাঁ, একটু দ্রুত করো। নিছো নিছো? সহি খাতার স্ক্রিনশটটা নাও ভাইয়া। একটু আর 5টা মিনিট সময় দাও, আমার মাইক চলতেছে খুব হুম এলাকায়। হ্যাঁ ভাইয়া, দোয়া করবেন ইনশাআল্লাহ তোমরা, ইনশাআল্লাহ তোমরা কমন পাবা, ঠিক আছে ভাইয়া? আমি তো দেখো তোমাদের সাথে কিন্তু আমার কোনো পরিচয় নাই, এক একজন এক এক এলাকায়, এক একজন এক এক এলাকায় আছো।
তোমরা তোমাদের সাথে আমাদের কোনো মানে পরিচয় নাই, শুধু দূরত্বের সম্পর্ক। ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবা, এটা ভাল লাগে, পড়াইতে ভাল লাগে, বুঝলা? পড়ানো একটা নেশা, এটা হলো মূল বিষয়। আমি পড়ানো ছাড়া থাকতে পারি না, আমি কেন, যারাই পড়া এটা এটা একটা নেশার মতো, বুঝলা? তো এটা পড়া ছাড়া কেউ থাকতে পারে না। স্ক্রিনশট নেওয়া হইলে তারপরে দেখো আহ এটা হলো শূন্যস্থান। শূন্যস্থান একটা স্ক্রিনশট নাও। এটা হলো শূন্যস্থান, ঠিক আছে? এই এখান থেকে একটা স্ক্রিনশট নাও। এই মার্ক করাগুলো একটা স্ক্রিনশট নাও। মার্ক করাগুলো একটা স্ক্রিনশট নাও ভাইয়া, দ্রুত করো, আমার মাইক চলতেছে তো। আমি একটু শুনতে দেখি মাইকের আওয়াজ কেমন শোনা যায়। একটা স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নাও, আমাদের তাড়াতাড়ি ক্লাস শেষ। হ্যাঁ, নিছো। একটু দ্রুত করো ভাইয়া, একটা স্ক্রিনশট নাও। এটা হলো শূন্যস্থানের, ঠিক আছে? এগুলো হলো লেখা, আর এটা হলো শূন্যস্থানের উত্তর, ঠিক আছে? এটা হলো লেখা, এটা হলো শূন্যস্থানের উত্তর, এই শূন্যস্থান এটা লেখা, এটা হলো শূন্যস্থানের উত্তর, এটা লেখা, এটা হলো শূন্যস্থানের উত্তর, ঠিক আছে? দেখা যায় না, কি বলো? জুম করে দেবো, এখন দেখা যায়? আবার এখন দেখা যায়, দেখা যায়। মারিয়া আক্তার দেখা যায় এখন? আচ্ছা, এটা দেখো, এই তারিখটা লেখো, এই তাবিজ, এই 11 নং তারিখটা লেখো, এই তারিখটা লেখো, দ্রুত করো। এই তাবিজ লেখো, এই তাবিজটা লেখো। 2 ইশতারাইতা, এটা লেখো, ইশতারাইতা লেখো। আমরা ক্লাসে শেষ পর্যন্ত চলে আসছি, কিন্তু দ্রুত করো। ইশতারাইতা লেখো, লিখছো? হ্যাঁ, তারপরে হলো এখানে প্রথমে চলে যাই আমরা। তারপর হলো এখানে সির, এই সির শব্দটা লেখো, সির, ঠিক আছে? লিখে ফেলো, দ্রুত লেখো। লিখছো? তারপর লেখো মুতাজ্জিলান, এটা লেখো। হ্যাঁ, লিখছো? তারপরে এটা লেখো আসবাতাত, এটা লেখো। লিখছো? দ্রুত করো, আমাদের মাইক তো চলে তো ভাইয়া। আমি বুঝতে পারতেছি তোমাদের বিরক্ত লাগতেছে মাইকের কারণে। আমি শেষ করে দিব এখনই। হুম, ইয়াবজি লেখো, ইয়াবজি লেখো।
লিখছো? আচ্ছা, তারপরে লেখো আকার রাহু। আকার রাহু লেখো। লিখছো? লিখছো? দ্রুত করো। লিখছো নি? লিখছো নি? দ্রুত করো, দ্রুত করো। আচ্ছা, তারপরে ইহতাকামা এই শব্দটা বাদ গেছে। এটা লেখো। ইহতাকামা লেখো। একটু দ্রুত লেখো, দ্রুত লেখো। জি, লিখছো, মাশাআল্লাহ। হ্যাঁ, দ্রুত লেখো। হ্যাঁ, বেশ। ইলতেফাতা। সবাই লিখছো নি? সবাই লিখছো? লিখছো? কে বড়? একজন লিখছো? লিখছো? আসসালামু আলাইকুম। আক্তার মারিয়া ইসলাম লিখছো আসসালামু আলাইকুম। এ আক্তার হোসেন, তুমি সালাম দিছো কারে? খবরদার, এখানে কিন্তু মেয়ে মানুষের অ্যান্সার দেওয়া যায় না। মেয়ে মানুষের অ্যান্সার কোনো ছেলেরা দিবা না, ঠিক আছে? মনে রাখবা, এটা তুমি নতুন আসছো। কোনো মেয়ে শিক্ষার্থীর অ্যান্সার কোনো পুরুষ শিক্ষার্থী দিবা না ভাই, ঠিক আছে? মাদ্রাসায় পড়ো যেহেতু, এটা এই ম্যানারটা রাখবো অন্তত পক্ষে। যদি নিজেরা কোনো পরিচিত ভাই বোন হয় সেটা ভিন্ন কথা। এখানে অন্য কোনো শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থীর অ্যান্সারে তোমরা কোনো কথা বলবা, আর ইনবক্সে তো কথা বলবাই না। খবরদার কে দিলাম। আচ্ছা, ঠিক আছে, এখানে কোনো কথা বলবা না, কোনো ছেলে শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী। আচ্ছা, হয়েছে হয়েছে, লিখছো? লিখছো? সবাই লিখছো? মাশাল্লাহ, মাশাল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বৃন্দ, আক্তার রাগ করো না, ভাইয়া তো তোমার ভাইয়া না, তোমার বড় ভাই, তোমার বড় ভাই তোমার বড় ভাইয়ের মতো শাসন করে দিলাম, ঠিক আছে? রাগ করবো না, এটা অনেকেই প্রথম প্রথম করতে, এখন আর কেউ করে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি ভাইয়ারা। আজকে ক্লাসটা এইভাবে নেওয়ার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আর সমস্যা হবে না। আগামী ক্লাসে আমরা আবার বোর্ডে চলে যাব, এবং আগামী ক্লাসে হলো আমাদের হলো আরবি দ্বিতীয় পত্র। কিন্তু হ্যাঁ, আরবি দ্বিতীয় পত্র বুঝতে পারতেছো কত সংক্ষিপ্ত করে পড়াবো, ইনশাআল্লাহ মজা করে পড়াবো। তো যাই হোক, যেখান থেকে যারা দেখছো আজকে ক্লাসটার জন্য দুঃখ প্রকাশ করছি, পরে যারা রেকর্ড দেখবা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এবং এই ক্লাসে যারা নোট করছো ভালো, যারা নোট করতে পারো নাই তারা হলো আমাদের শীটটা নিতে পারো। আমাদের শীট নেওয়ার জন্য আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস যারা ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবা। ফি আমানিল্লাহ।